আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি একটি সুন্দর জায়গায় ঘুরতে, যা আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের সবচেয়ে সুন্দর একটা প্লেসে এই বাড়িটি, যা আদিম যুগের মানুষরা এখানে বসবাস করতো। বাড়িটি খুবই সুন্দর, অসাধারণ। তো আজকে আমরা আপনাদের সেই বাড়িটি ভ্রমণ করে দেখাবো। তো আমরা এখন বাড়ি থেকে রওনা করে ফেললাম, তিন ভাই কিন্তু হুন্ডার মধ্যে উঠে গেলাম। উঠে আমরা কিছুক্ষণ কিছু ছবি নিলাম। এখন আমরা প্রায় রওনা দিয়ে ফেলেছি, আমাদের বেশি সময় লাগে না, খুব দ্রুত আমরা চলে যেতেছি। এখন আমরা ঠিক রোডে আছি। তো যেখানে আমরা আজকে চলে যাচ্ছি, যে বাড়িটা বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে একটু সামনে, প্রায় 20 মিনিটের মতো লাগবে যেতে হুন্ডায়। তো আমরা এখন হুন্ডার মধ্যে আছি, আমরা খুবই দ্রুত চলে যাচ্ছি সেখানে আমাদের কাঙ্ক্ষিত স্থানে। তো রাস্তায় কিন্তু দেখতে পারতেছেন কোনো মানুষজন নাই, খুবই কম মানুষ এখানে চলাচল করে। আমরা কিন্তু খুব দ্রুত হুন্ডা দিয়ে চলে যেতেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। রোডে দেখেন পুরা ফাঁকা, রোডে কোনো মানুষজন নাই। তো অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়িটিতে। এখন আমরা বাড়ির গেট দিয়ে ঢুকবো। এখানে সাইডে আবার অনেক সুন্দর একটা মাঠ আছে, মাঠটা দেখলে আপনারা অবশ্যই চিনতে পারবেন যারা পরিচিত বা এখানে বসবাস করেন। দেখেন মাঠে অনেক সুন্দর খেলা হইতেছে। খেলা এখানে বড় ধরনের পুরস্কার আছে, দুইটা ফ্রিজ দিছে বড় পুরস্কার। তো আমরা এখন বাড়ির সামনে চলে আসলাম, আসার পর হোন্ডা থেকে নামলাম। নামার পর আমরা বাড়িওয়ালার চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা এখানে আমরা যেতে চাই। তো উনি বললেন যে আজকে এখানে বন্ধ, তোমরা পরের দিন আসো। তো আমরা কি করলাম, চলে গেলাম অন্য একটি বাড়িতে। বাড়িটি মুন্সিগঞ্জ বিক্রমপুরের বউবাজার কুসুমপুরে অবস্থিত। তো আমরা বাড়িটিতে ঢুকে গেলাম, এখানে বাড়িটি ঘুরে ঘুরে দেখতেছি। বাড়ির চারপাশে ঘর দুয়ার অনেক কিছু আছে এবং ফুল গাছ দিয়ে সাজানো, গাছগাছালি অভাব নেই। লিঙ্গন বলতেছে চলেন ভিতরে যাই, একটু ভিতরে গিয়ে দেখি কিরকম। তো আমরা ভিতরে যাওয়ার জন্য এভাবে রাস্তা দিয়ে যাইতেছি। রাস্তার আশেপাশে ফুল গাছ, ও অসাধারণ লাগতেছে প্লেসটা, দেখেন আপনারা। এখন আমরা এই বাড়িটিতে ঢুকবো। এখন আমরা পোড়া মাটির বাড়ির ঠিক কাছে চলে আসলাম। তো বাড়িটিতে যেতে একটা ব্রিজ পড়ে, ঝুলন্ত ব্রিজ যেটাকে বলা হয়, পানির উপরে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য ভাই, এখানে ও না উঠলে আপনি বুঝতে পারবেন না কত সুন্দর যে এই ভিউটা আপনার কাছে ভালো লাগবে। তো আমরা এখন বাড়িটির চারপাশ ঘুরে ঘুরে দেখতেছি। বাড়িতে এখানে লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন। তো ভিতরে যদি আপনি যেতে চান, অবশ্যই আপনাকে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে। এখন দেখেন এই বাড়িটার পুরা আশেপাশে অসম্ভব এক সৌন্দর্য একটা ফিল নিতে পারবেন আপনি। তো লিঙ্কন বলতেছে আসেন ভাই আসেন, ভিতরে ঢুকে দেখি ভিতরে কি কি আছে। তো আমিও চলে গেলাম ওর সাথে ভিতরে যাইয়া। প্রায় আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো আমি এখন যে ঘরটাতে চলে আসলাম, এটা আমাদের আদিম যুগের একটা ঢেকি। এই ঢেকি করে আগের দিনের মানুষজন চাল এ, চাল বাটতো বা পিঠা টিঠা বানাইতো। এটা আসবাবপত্র গুলা দেখেছেন, এগুলা মানুষ আগে ব্যবহার করতো, মাটির হাঁড়ি, মাটির পাতিল, মাটির জগ, মাটির মগ, অনেক কিছু। তো আমি একটু ঢেকিটা চালায় দেখলাম কিরকম লাগে। ও অসাধারণ ঢেকিটা, অনেক সুন্দর একটা ঢেকি, দেখেন কাঠ দিয়ে বানানো। তো আমি এখন উপরে চলে গেলাম, উপরে গিয়া দোলনায় দোলা শুরু করলাম। দোলনায় দুলতে দুলতে আমার ভালোই লাগতেছে, সবাই সাথে আছে আমার। তো ভাই সেই একটা ফিল লাগতেছে। তো আমি এখন পাশের রুমে চলে যেতেছি, চলে গিয়ে দৌড়ে সেই সুন্দর একটা লাফ দিলাম। ও ওয়াও, লাফ দিয়ে ভাই সুন্দর একটা ফিল পেতেছি। দেখেন কত সুন্দর বিছনা রাইখা দিছে এখানে, মানুষের আইসা দেখবো, ঘুরবো, শুইবো, সেই একটা অসাধারণ ফিল নিতে পারবো। এখন আমি বারান্দায় চলে আসলাম, বারান্দা থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগতেছে। দেখেন চারদিক অসম্ভব সুন্দর, বাড়িটা কিন্তু সেই সুন্দর। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, দেখতে পারেন। বাড়িটি কিন্তু আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরে অবস্থিত, কুসুমপুর বউবাজারের সাথে। তো আজকের মতো আমাদের ঘোরা এখানে শেষ। সবাইকে আল্লাহ হাফেজ।